আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আমি হলো এই যে এখানে অনেকদিন পরে ফুলকপি রান্না করতেছি। ফুলকপি বেশি ভালো লাগে না আর কি। বাঁধাকপি আমার ভালো লাগে। সেদিন একটা বাঁধাকপি আনছে, মিস্টার খাবো না, আমি একাই খাবো, যার জন্য বানাই না এখনও। এখানে যে রৌ মাছটা আমার ভাজা লাগছিল না, আমার ভুল হয়েছে। একদম নতুন নতুন বলে একদম তাজা ছিল, টাটকা টাটকা মাছ থাকলে ভাজি না বেশি, কষাইয়া তারপরে রান্না করি। তো এখানে আমার এই যে তরকারি কষানো হয়ে গেছে। অল্প ওই ফুলকপির সাথে অল্প মটর দিয়ে দিছি, আলু দিয়ে দিছি। আর এখানে হলো আমি এই যে বেগুন ভাজি বানাইতেছি মাছের তেল দিয়া। তো আমি সব টাইমে মাছের তেল দিয়ে বেগুন ভাজি করি। মাছের তেল দিয়ে বেগুন ভাজি করলে আমার কাছে ভালো লাগে, তাই মাছের তেল দিয়ে বেগুন ভাজি করি। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা আমি এলো কী কয় সন্ধ্যা রাত্রের জন্য খাবার বানাইতেছি। আমি ভোরবেলার খাবারটা আপনি দেখাবার ভুলে গেছি। ভোরবেলা তেমন আহামরি কিছু না, ছোটো মাছ টমেটো দিয়ে এলো বানাইছি। কী কয় ভোরবেলা আজকে প্রথম রোজা হবো। ভোরবেলায় আমি গোশ দিয়া ভাত খাইতে একদম পারি না, তরকারি দেওয়া আমি ভাত খাই, আমার তো ভালো লাগে না। আমার বন্ধুরা হয়তো বিশ্বাস করবো না, আমি ভোরবেলা কী দিয়ে ভাত খাই জানি না। অল্প ভাত আর এলো দুধ আর কলা দিয়ে আমি ভাত খাই। কেন বা আমি এই সাহারি খাইতে আমার ভালো লাগে না আর কি। তরকারি সরকারি এগুলা দিয়া যে গোশ, মুরগির গোশ বা খাসি বা অন্যান্য গোশ দিয়া যে আমার বেগুন ভাজি হয়ে যাইতেছে। কী কয় আজকে তো রোজা রয়েছি, রোজা থেকে ভয়েস ওভার দিতেছি বন্ধুরা। জানি না ইফতারের টাইমে আমি ভিডিও করতে পারবো কি না, তা সারাদিন পরে ইফতারের আয়োজন করলে একটু ক্লান্ত ভাব লাগে আর কি, তখন ভিডিও করা হইব কি না আমি জানি না। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি জিরা বাইটা দিলাম একটু। জিরা বাইটা দিলে আমি ধনিয়া পাতা দিই না, ধনিয়া পাতা দিলে জিরা বাইটা দিলে আমার মনে হয় জিরা বাইটা যদি দিই তাহলে আবার ধনিয়া পাতা দিলে জিরার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আবার ধনিয়াটাও ভালো লাগবে না। আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা। তরকারিতে বেশি ঝোল রাখি নাই, তরকারিটা অবশ্যই খাইতে ভালো হয়েছিল। আর এই যে এত লাল দেখতেছেন, ওই যে কইছি যে মরিচ থেকে গেছিলাম, যে সব মরিচ পাইকে গেছে, তো এখন আর কি করুন, ফেলাই দিই নাই, ওইগুলো মরিচ দিয়েই আমি রান্নাবান্না করতেছি। তো আমি যেখানে ভিডিও করতেছি, ভয়েস দিতেছি, দুনিয়ার হাল্লা চিল্লা আসতেছে বন্ধুরা। আমার এখানে আছে কি কয় এটা কারখানা আছে, কারখানায় অনেক শব্দ আসে বন্ধুরা, কিছু মনে করেন না। তো তরকারি হয়ে গেছে, এই যেমন আমার ভাজি হইতেছে। ভাজি ভাজি এটা কিন্তু পুড়ে নাই, আমি ইচ্ছা করে একটু লাল লাল করছি। লাল লাল করলে একটু খাইতে ভালো লাগবো আর কি। এই যে মাছের তেল বন্ধুরা, খাইয়েন, মাছের তেল খাওয়া অনেকটা ভালো, ভালো মাছের তেল খাওয়া লাগে আর কি। এটা বেগুন দেয়া মাছের তেল দেয়া চচ্চড়ি বলে কেউ, আমি আবার ভাজি কই, ভাজি বানাইছি। এই হয়ে গেছে আমার তরকারি। এই যে দেখেন, দেখতে বোঝা যাইতেছে অনেকবা ঝাল হয়েছে, না ঝাল অত হয় নাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। এখন তো রোজার দিন, জানি না সেভাবে ভিডিও দিতে পারবো কি না। রোজা থেকে ভিডিও করতে একটু কার কেমন লাগবো জানি না, মনে হয় আমার একটু কষ্টই লাগবো নাকি। এই যে হয়ে গেছে আমার রান্নাবান্না। সবাইকে রমজানের মুবারক, মাহে রমজানের মুবারক সবাইকে। আমরা সবাই সুস্থ সুন্দরভাবে রোজা রাখবো, সবাই যেন রোজাটা আমরা ভালোভাবে থাকতে পারি, এই কামনা সবার জন্য। আমার জন্য দোয়া করেন, আমিও যেন ভালোভাবে রোজা থাকতে পারি। আমার হয়ে গেছে আমার রান্নাবান্না। এই যে এটা কিন্তু আমার ভোরের খাবার না, সাহারি খাবার না, এটা আমার সন্ধ্যার খাবার, রাত্রে খাবার।